হ্যালো সবাইকে, আপনারা সবাই জানেন যে আজকে আমরা কিছু শপিং করতে গিয়েছিলাম। তো স্পেশালি যাওয়া হয়েছে শুধুমাত্র পাপার জন্য, কারণ তার বার্থডের জন্য আমাদের কিছু কিনা ছিল, ওই জন্য গিয়েছিলাম। আর তার সঙ্গে আমি আমারও কিছু জিনিস কিনে এনেছি। তো দেখাচ্ছি আমি সবার প্রথম তোমাদেরকে কি কি আনলাম গিয়ে। আর সবার প্রথম দেখাবো আমি তোমাকে আমার জিনিস কি নিলাম। তো প্রত্যেকদিন কিছু যাবতীয় লাগা জিনিসগুলোই নিয়েছি আমি, যেগুলো আমার প্রত্যেক দিনে আর কি লাগে। তো যেতে যেতে 10 টাকা পেলাম, দেখো সবার প্রথম 10 টাকা পেয়েছি, ঠিক আছে। তো এটা আমারই ছিল, জিনিস কেনাকাটা করার সময় 10 টাকা রিটার্ন করেছিল, তো ওটাই রেখে দিয়েছি। সবার প্রথম হচ্ছে আমি কিছু জিনিস এনেছি যেগুলো আমার সব সময় রাফ ইউজের জন্য লাগে, আর এগুলো আমার খুবই ভালো লাগে। তো একটা যেতে যেতে ফুটপাতের দোকান পেয়েছিলাম, সেই দোকানেই পেয়েছি আমি জিনিসগুলো, ওই জন্য নিয়ে নিয়েছি। এই যে এই কটা জিনিস দেখো, দুটো ক্লিপ নিয়েছি। পাপারে একটু সাইড দাও পাপা, পাড়ায় না। তারপর এই যে এই ক্লিপগুলো নিয়েছি, এগুলো কিন্তু আমার ভীষণ ভালো লাগে, আমার অনেক আগেও কিনা রয়েছে। ওহো সুন্দর, নাও তুমি নাও, একটা নাও, নাও তোমার চুলে লাগাবে, নাও নাও। তো এগুলো আমার অনেক পছন্দের জিনিস, আমি অনেক আগের থেকে মানে ছোটবেলার থেকে কিন্তু খুব ভালোবাসি এগুলো সাইডে চুলের মধ্যে লাগাতে। দুইটা রাবার নিয়েছি। আচ্ছা, এদিকেও আরেকটা ক্লিপ রয়েছে, জেপি ক্লিপ বলে যেটা, হেয়ার ব্যান্ড দুইটা নিয়েছি। আর এই ক্লিপসগুলো আমার সবসময় প্রয়োজন হয়, কারণ এই যে আমার এগুলো বেবি হেয়ারগুলো আছে, যে এগুলোর মধ্যে আমাকে ক্লিপ মারতে হয়, ঠিক আছে, না হলে দেখতে অনেকই খারাপ লাগে। তো প্রথমে মেরে নিই, দাঁড়াও, না হলে আমাকে সত্যি খারাপ লাগছে। আমি যখনই ভিডিও করার সময় আমার নিজের ফেসটা দেখি বা আয়নাতে দেখি না, তখন নিজেরই খারাপ লাগে। বেবি হেয়ারগুলোর জন্য অনেক লুকটাই খারাপ লাগে। তো ঠিক আছে, চলো এখন এগুলো নিয়েছি আমার জন্য। আর এখন হচ্ছে স্পেশালি যেটা পাপার জন্য নিয়েছি দেখাবো। এই যে দেখো, এটার মধ্যে রয়েছে। আর সবাইকে বলেছিলামই যে আমরা জুয়েলারি শপে এসেছি জুয়েলারি নেওয়ার জন্য। তো পাপার জন্য কি নিয়েছি এটাই তোমাদেরকে এখন আমি দেখাবো, চলো। এই যে দেখো এখানে কি রয়েছে, আমি অলরেডি কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম দোকানের মধ্যে। তারপর আমি ফাইনাল এটাই করলাম সিলেক্ট, কারণ ও ছেলে তো একটু সিম্পলের মধ্যেই ভালো লাগবে মনে করলাম। এমনি তো অনেক সুন্দর আরো ডিজাইনের ছিল, কিন্তু ওগুলো হয়তো মেয়েদেরকে ভালো লাগতো, ছেলের জন্য এরকম সিম্পল রাউন্ডের মধ্যে নিয়েছি। দেখো কেমন হয়েছে, এটা কিন্তু গোল্ডের, পুরোপুরি গোল্ড। এটা রাউন্ডটা আমি মনে করছিলাম ভিতরে হয়তো ব্রোঞ্জ বা অনেক কিছু থাকে না, সেরকম কিছু হবে। তো বলছেন না, ভিতরে এটার পাফ রয়েছে, মানে পুরো হোল কিছু নেই, তো পুরো গোল্ডের উপরে এটা। আর সেখানে গিয়ে কিন্তু দাম, যা মানে সোনার দাম এত বেড়েছে, আমাদের একদমই ধারণা ছিল না, পুরোটাই ধারণার বাইরে। তারপর আমাদের দেখলাম যে একটু বাজেটে কম পড়ে গেছে। তারপরে এদিক ওদিক করে আর কি যেভাবেই হোক ম্যানেজ করেছি। আর গিয়েছি যখন আনার জন্য, ওই জন্য ফাইনালি নিয়ে আসলাম, যেভাবেই হোক আর কি নিয়ে আসলাম। তো কেমন হয়েছে চুড়ি দুটো প্লিজ তোমরা একটু কমেন্ট করে জানিও। আর এটা হচ্ছে পাপার সেকেন্ড বার্থডের জন্য স্পেশালি আনা হয়েছে। প্রথম বার্থডেতেও কিন্তু আমরা গোল্ডেরই দিয়েছিলাম ওর হাতের ব্রেসলেট। অনেকে হয়তো দেখেছো, অনেকে হয়তো দেখোনি, আমি একবার তোমাদেরকে স্ক্রিনশট দিয়ে দেখিয়ে দেব। আর এই বছর হচ্ছে ওর হাতের চুড়ি। তো আগে ছিল ওর হাতের মধ্যে দুটো রূপোর চুড়ি, সেই চুড়ি দুটো কিন্তু একেবারেই খারাপ হয়ে গেছিল, মানে ও খোলা পড়া করতে করতে লুজ হয়ে গেছিল, ওই জন্য এবার গোল্ডেরই নিয়েছি। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকে একটু মিনি ব্লগ বানিয়েছি শুধুমাত্র তোমাদের জন্য দেখানোর জন্য, তো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে। চলো ঠিক আছে, টাটা বাই বাই।